আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা তাইফ শহরের আল হাদা রিং রোড দেখানোর চেষ্টা করব আপনাদের। আমরা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন সঙ্গে থাকুন। আমরা পবিত্র মক্কা নগরী থেকে তাইফের উদ্দেশ্যে রওনা করলাম। তাইফ শহরটি মক্কা নগরী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। তাইফ শহরটি 1879 মিটার অথবা 6165 ফুট উঁচুতে হেজাজ পর্বতমালার ঢালে অবস্থিত। এটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটি শহর, যেটা আমরা কম বেশি সকলেই জানি। এই শহরের সৌন্দর্য এবং এই শহরের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। সুদূরে ক্যামেরায় যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এটি তাইফ শহর। আমরা এখন এই পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে যে রোডটি উঠেছে, এটি মূলত রিং রোড, যেটা হাদা রোড নামে পরিচিত। কম বেশি সকলেই জানি। আমরা এখন এই রোড দিয়ে উঠবো। এখন আমরা চেকপোস্টের কাছে এসে গেছি। আমরা এখন চেকপোস্ট পার হব। চেকপোস্ট পার হওয়ার পরপরই এই রিং রোডের শুরু। এখন আমরা রিং রোডে প্রবেশ করেছি। আমরা এখন পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে উঠে যাব। আপনার সঙ্গে থাকেন, দেখতে থাকবেন। এই রাস্তাটি এমনই একটি সুন্দর রাস্তা, যেখানে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর হবার। যখন গাড়িতে যাবেন তখন খুব সাবধানতার সাথে গাড়িতে ড্রাইভিং করতে হয়, কারণ কোনো প্রকারের সামান্য ভুল ত্রুটির কারণে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই রাস্তায় সাধারণত দুর্বল গাড়ি, যেগুলোর ইঞ্জিন একটু দুর্বল থাকে বা গাড়িটা একটু দুর্বল থাকে, সমস্ত গাড়ি রোডে আসে না, কারণ ওরা উঠতে পারে না। যদি পথে কখনো গাড়ি বন্ধ হয়ে যায় বা ডিস্টার্ব দেয়, সেজন্য ও গাড়ি আর উঠতে পারে না। গাড়ির জন্য অন্য গাড়ি এসে ওনাকে উঠায় নিয়ে যায়। রাস্তাটি এতটাই ভয়ঙ্কর যে এই রাস্তার পুরো পাহাড়ের গা ঘেঁষে গেছে। যদি কোনো হার্ট দুর্বল মানুষ এই রাস্তাটি দেখে, তাহলে নিশ্চিত সে ওই জায়গায় হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে দেবে, কারণ সে হয়তো অজ্ঞান হয়ে যাবে, সে অথবা ভয় পেয়ে যাবে। কারণ অনেক ঢালু খাত থেকে রাস্তাটা দেখা যায় এবং এক সাইডে শুধু পাহাড়, অন্য সাইডে ঢালু খাত, যেটা দেখলে সাধারণত নতুন কোনো মানুষেরও ভয় লেগে যায়। রাস্তাটি এতটাই এঁকে বেঁকে গিয়েছে যে আপনার গাড়ি একবার ডানি একবার বাই, আবার সূর্য কখনো আগে কখনো পিছে। তাহলে বুঝতেই পারছেন রাস্তাটি কীভাবে গিয়েছে। কখনো সূর্য আমাদের সামনে আসতেছে, কখনো সূর্য আমাদের পিছে চলে যাচ্ছে। রাস্তাটি এভাবেই এঁকে বেঁকে গিয়েছে। যতটাই উপরে যাচ্ছি ততটাই আমাদের আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে। যতই উপরে যাচ্ছে ততই আবহাওয়া পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা নিচে যেখানে ছিলাম ওখানটায় প্রচুর গরম ছিল, অনেকটা গরম, যেটা গাড়িতে ওঠার পরে এসি না চালালে বসে থাকা খুবই কষ্টকর। অথচ আমরা এখন এসি বন্ধ করে দিয়েছি অলরেডি, কারণ এখন আর এসির প্রয়োজন হচ্ছে না। এখানের আবহাওয়াটাই ওরকম। অথচ নীল আকাশ, পরিষ্কার, কোনো মেঘ নেই, কোনো কিছুই নেই, অথচ উপরে প্রচুর কি সুন্দর, এত সুন্দর একটি আবহাওয়া, যেটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। সাধারণত গাড়িতে যখন বসে থাকা হয় বা গাড়িটা যখন ওঠে, তখন যদি কেউ পিছে না তাকায় বা ডানি বায়ে না তাকায়, তাহলে অনেক সময় বুঝতে পারে না, শুধুই মনে করে যে আঁকা বাঁকা রাস্তা, তাই গাড়ি ডানি বায়ে খালি মোড় নিচ্ছে, মনে হয় যেন স্বাভাবিকভাবে চলতেছে রাস্তায়। কিন্তু যদি কখনো পিছে তাকায় বা সাইডের দিক তাকানোর চেষ্টা করে, তখন বুঝতে পারে যে সে কোথায় এসে গেছে, কতটা উপরে সে এসে গেছে।
এই রাস্তার মাঝে আপনি পথে কখনো কখনো বানর দেখতে পাবেন। ইতিপূর্বে এদের নাকি খাবার দেওয়া হতো, কিন্তু প্রশাসনিক নিরাপত্তা এবং পথের মাঝে যানজটের কারণে এগুলো এখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এদের খাবার দেওয়া হয় না। এই জন্য এখন আগের মতো অতটা দেখা যায় না। তারপরেও মাঝে মাঝে দেখা যায়, আপনারা যদি আসেন কখনো দেখতে পাবেন। আজ আকাশ পরিষ্কার ছিল, আমরা তেমন আকাশের কোনো আবহাওয়া পরিবর্তন পাইনি। তাই আসলে আপনি বৃষ্টি দেখতে পাবেন প্রচুর, যেটা অনেকে বলে সৌদি আরবে বৃষ্টি হয় না, অথচ তাইফ শহরে প্রচুর বৃষ্টি হয়। এবং মেঘ তাইফ শহরকে সম্পূর্ণ ঢেকে থাকে। আপনি যখন নিচে থেকে যদি মেঘ হয়, তখন যদি তাইফ শহরে এই রিং রোড দিয়ে ওঠেন, তাহলে দেখতে পাবেন শহরটি মেঘের ভিতরে, আপনি যেন গাড়িটা নিয়ে মেঘের ভিতরে চলে যাচ্ছেন, এরকমটি দেখতে পাবেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের আকাশে মেঘ ছিল না, আমরা এই সুন্দর জিনিসটি উপভোগ করতে পারিনি। চেষ্টা করব আগামীতে ফের কখনো মেঘের দিন আসতে, তখন আপনাদের দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটি পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে যখনই শেষ হয়েছে, তখনই তাইফ শহর শুরু হয়েছে। অর্থাৎ পাহাড় শেষ, রাস্তা শেষ, তাইফ শহর শুরু। রাস্তার মাঝে কখনো দেখবেন দেওয়াল দেয়া, ওইটা মূলত উপর থেকে যাতে কোনো পাথর রাস্তায় না আসে, এই কারণে দেয়া থাকে। কখনো কখনো দেখতে পাবেন, বা কোথাও কোথাও দেখা যাবে আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই যেমন এই যে এই ক্যামেরায় দেখবেন ব্রিজ দেখা যাচ্ছে, মূলত ওটি ব্রিজ এই কারণে না, কারণ ওই জায়গাটি আপনার পাহাড়ের ঢালুতে রাস্তা তৈরি করার মতো পজিশন ছিল না, যার কারণে ব্রিজ করে ওটিকে ওইভাবে ঘুরিয়ে নিয়ে গেছে। মাঝে মাঝে রাস্তার মাঝে দু একটা গাড়ি দেখা যাচ্ছে যেগুলো ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে তা না, ওর ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। ওই গাড়িটা মানে এমন অবস্থা হয়েছে, ওর ইঞ্জিন চলতেছে কিন্তু ওর এই ক্ষমতা নেই যে ওর উঠে যাবে, যার কারণে ওকে নেওয়ার, গাড়িটাকে নেওয়ার জন্য অন্য গাড়ি এসেছে। এই পাহাড়ে শুধু রিং রোডে গাড়ি দিয়ে উঠবেন না এরকম নয়, এই পাহাড়ে ওঠার জন্য কিন্তু আবার বিকল্প রাস্তাও আছে, যেটাকে ক্যাবেল কার বলা হয়। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা হয়তো বা, যে ক্যাবেল কারও আছে, আপনি চাইলে ক্যাবেল কারে উঠতে পারেন। যেটা মূলত নিচে থেকে, আমি যদিও বা উঠিনি, তবে শুনেছি ভাড়া 70 থেকে 80 রিয়াল জনপ্রতি, যেটা ক্যাবেল কারে উঠে আপনি এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাহাড়ের তলদেশ থেকে যে বিল্ডিংটি উপরে তাকালে দেখা যায় খুব ছোট্ট আকারে, যেটা ক্যামেরাতে আমি দুবার দেখিয়েছি, আপনাদের হয়তো বা দেখেছেন কিনা জানি না, খুব ছোট্ট আকারে দেখা যায়। ওটি মূলত কেবল কারের স্টেশন, উপরেরটা। নিচেরটা সাইড দিয়ে গাড়ি আসে না বিধায় আমি দেখাতে পারিনি। ওই সাইডটা গাড়ি গেলে তো সবাই গাড়ি দেখে কেবল কারে চলে আসে, এই জন্য আমরা ওই সাইডে যাইনি, কারণ আমরা চাইছি যে সন্ধ্যার আগে আমরা যেন তাইফ শহরে যেতে পারি, যাতে শহরটার সৌন্দর্য আমরা দিনেও দেখতে পারি এবং রাতেও দেখতে পারি, রাতের সৌন্দর্য দিনের সৌন্দর্য দুটোই যাতে উপভোগ করতে পারি।
পাচ্ছেন পাহাড়গুলো কীরকম উঁচু নিচু দেখা যাচ্ছে। আমরা অনেকটি উপরে চলে এসেছি, যেটা মাঝ পাহাড় থেকে উপরে। আপনাদের যেটা বলেছিলাম কেবল কারের স্টেশন মূলত এটি। আমরা চলে এসেছি শেষ প্রান্তে। আমরা এখন তাইফ শহরে প্রবেশ করব। একদম সর্বশেষ প্রবেশ করলাম তাইফ শহরে, এবং আপনাদেরকে তাইফে সেই সাজানো গোছানো পরিপাটি একটি শহর আপনাদের দেখাবো এবং দেখানোর চেষ্টা করব যতদূর সম্ভব। জানি না কতটা দেখাতে পারবো আপনাদের, আপনারা কতটা উপভোগ করবেন তাও জানি না। তাইফ শহর সম্পর্কে যদি আপনাদের আরও ভালো জানা থাকে, আশা করি কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন তাইফ শহরের সাফা নামক জায়গাটি যাব, যেটাকে অনেকে 0 পয়েন্ট নামে চেনে। ওই জায়গাটি মূলত পর্যটনদের খুব আকর্ষণ করে এবং সকলেই ওইখানে যায় দেখে, এবং ওখান থেকে পাহাড়ের সৌন্দর্যগুলো আরও সুন্দর উপভোগ করা যায়। এবং ওইখানের আবহাওয়াটি আরও শীতল থাকে, আরও সুন্দর থাকে। এতটাই শুনেছি যে ওইখানের আবহাওয়াটা সুন্দর, যেটা নিজে না যে আপনাদের বোঝাতে পারতেছি না। নিজে যাওয়ার পর আসা আপনাদের অনুভূতিতে জানাবো। এখান থেকে তাইফ শহরের সব জায়গায় পানি সাপ্লাই হয়। তাইফ শহরে অর্থাৎ পানি সংরক্ষণ এখানে হয়, এখান থেকে পানি সাপ্লাই হয়। যেতে যেতে আপনারা দেখতে পাবেন এরকম মাঝে মাঝে ছোট ছোট একটু একটু শহর, যেখানে বসতি ভিটা দেখা যায়। তাইফ শহরটি অতটা যানজট না, এখানে সব কিছুই খুব সুন্দর সাজানো গোছানো। এখনও আমরা অনেকটা উপরে উঠতেছি এবং আর একটু উপরে উঠা লাগবে, যেটা 0 পয়েন্টে যাওয়ার জন্য বা সাফা নামক স্থানটিতে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এই ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর বলা যায় আবার সৌন্দর্য বলা যায়, যেটাই বলেন, এটা পাড়ি দিয়ে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে পৌঁছে গিয়েছি, সাফা নামক স্থানটিতে। আমরা এখানে এখন নেমে গেছি। এখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এইখানের আবহাওয়াটা এই মুহূর্তে শীতল। আপনি যদি এখানে কিছু সময় দাঁড়ায় থাকেন তাহলে আপনার শীত লাগবে বা আপনার শীতের কাপড়ের প্রয়োজন হতে পারে। যতটাই সূর্য এখন অস্তে যাচ্ছে ততটাই শীতল আবহাওয়াটা বৃদ্ধি পাচ্ছে, যেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আর এখানের আবহাওয়াটা এতটাই সুন্দর লাগতেছে, মনে হয় যেন পুরো একেবারে বিশুদ্ধ একটা আবহাওয়া আসতেছে, যেটার মধ্যে কোনো ভেজাল নেই। আজ বৃহস্পতিবার, অনেকের ছুটির দিন, যে কারণে আজ হয়তো একটু মানুষ বেশি হবে। এজন্য আমরা একটু আগে চলে এসেছি, যাতে করে আমরা আমাদের মতো করে দেখতে পারি। এবং এই গাছে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। অনেকে আসবে পরিবার পরিজন নিয়ে, অনেকে অলরেডি এসে গেছে। পাহাড়ের ঢালে, পাহাড়ের বিভিন্ন স্থানে যে যেখানে যেভাবে পারে জায়গা করে নিয়েছে, বসে গেছে কার্পেটিং করে।
হয়তো এইভাবে সবাইকে দেখাতে পারতেছি না আপনাদের, কারণ ক্যামেরায় হয়তো অনেকে দেখালে যদি তারা মাইন্ড করে বা কিছু মনে করে, এই জন্য ক্যামেরায় আমি মানুষ দেখানোর চেষ্টা কম করতেছি। চাইতেছি মানুষ ছাড়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য। এখানে আসার পরে আপনারা চাইলে উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে ঘুরতে পারবেন কিছু মুদ্রার বিনিময়ে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, তাইপে কিন্তু প্রচুর ফল ফ্রুট হয়। আমরা এখন কিছু ফ্রুট নিব, তবে রাতের দৃশ্যটি আমরা এই পর্বে দেখাবো না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এজন্য আমরা দ্বিতীয় পর্বে রাতের ভিডিওটি দেখাবো। ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।